ভারতের লোকসভা বৈঠকে উত্তপ্ত আলোচনার সৃষ্টি হয় ৩রা ফেব্রুয়ারি, যেখানে ট্রেজারি বেঞ্চ এবং বিরোধীদের মধ্যে তর্ক বিতর্কের এক পর্যায়ে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন, যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন রীতিমতো ভাইরাল। তবে রাহুল গান্ধী মোদীকে নিয়ে কি এমন বলেছিলেন তাই বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠান নিয়ে পুরো বিশ্বেই উত্তেজনা বিরাজ করেছিল। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ২০ জানুয়ারি জমকালো আয়োজনের মাধ্যমে সেই শপথ অনুষ্ঠানের আয়োজন শেষ হয়। তবে শপথ অনুষ্ঠানের সমাপ্তি হলেও তার রেশ যেন এখনও কাটেনি। দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী রাষ্ট্র ভারতে এখনও ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠান ঘিরে চলছে আলোচনা। ভারতের লোকসভার এক বৈঠকে ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠান নিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয় ৩ ফেব্রুয়ারি, যেখানে দেশটির বিরোধী দলের নেতা রাহুল গান্ধী বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জড়িয়েছেন সেই শপথ অনুষ্ঠানের সাথে। তিনি প্রকাশ্যে মন্তব্য করেন যে ভারতের প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেতে ৩ থেকে ৪ বার চেষ্টা করেও ব্যর্থ হন। When we talk to the United States, we would not send our foreign minister to invite our prime minister to his coronation. We would not send him 3 or 4 times, please invite our prime minister. Because if we had a production system and if we were working on these technologies, the American president would come here and invite the prime minister. যে বিশ্বাসগুলোকে আমরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি বিশ্বাস করি প্রবলভাবে, একে অপরের বিশ্বাস হয়ে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইউ ক্যান ব্যাংক অন আস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে এমন মন্তব্য করায় সাথে সাথে লোকসভা উত্তপ্ত হয়ে ওঠে। রাহুল গান্ধী আরও বলেন, তার দল ক্ষমতায় থাকলে আমন্ত্রণ পাওয়ার জন্যে ভারতকে কোনোভাবেই ছোট করত না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ নিশ্চিত করতে তার দল কাউকে তদবির করতে পাঠাত না। রাহুল গান্ধীর এমন মন্তব্যের পর লোকসভায় উপস্থিত কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু ক্ষিপ্ত হয়ে ওঠেন। পাল্টা জবাবে গান্ধীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ভারতের পররাষ্ট্রনীতি নিয়ে এমন ভিত্তিহীন কথা না বলতে। Unsubstantiated statement. This is related to the relation between two countries, and he is making a unverified statement. মূলত প্রেসিডেন্ট ট্রাম্পের শপথ অনুষ্ঠানের আগেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। পরবর্তীতে আবার ২০ জানুয়ারি শপথ অনুষ্ঠানেও অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের আগেই তিনি যুক্তরাষ্ট্র সফর করে ট্রাম্প প্রশাসনে মোদির আমন্ত্রণ নিশ্চিত করতে তদবির করার চেষ্টা করেছিলেন বলে মনে করেই রাহুল গান্ধী এমন মন্তব্য করেছেন। এদিকে রাহুল গান্ধীর ওই মন্তব্য ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের একটি পোস্টে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পরিষ্কার করে তুলে ধরেন যে ভারতের প্রধানমন্ত্রী এমন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন না। এছাড়া ২০২৪ সালের ডিসেম্বরে যখন তিনি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন, তখন কোনো মার্কিন কর্মকর্তার সঙ্গে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে মোদির আমন্ত্রণ পাওয়া নিয়ে কথা হয়নি। ফলে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিষয়ে মিথ্যাচার করেছেন। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।